সূরা আল মুজাদালা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে রাসূল, তার কথা আল্লাহ তাআলা যথার্থই শুনেছেন যে মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিল এবং নিজের অসুবিধার জন্য আল্লাহর কাছেই ফরিয়াদ করে যাচ্ছিল। আসলে আল্লাহ তাআলা তোমাদের উভয়ের কথাবার্তাই শুনছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। তোমাদের মধ্যে যারা তাদের মায়েদের শরীরের কোনো অংশের সাথে তুলনা করে নিজ স্ত্রীদের সাথে জেহার করে, তাদের জেনে রাখা উচিত তাদের স্ত্রীরা কিন্তু কখনো তাদের মা নয়। মা তো হচ্ছে তারা যারা তাদের জন্ম দিয়েছে। এ কাজ করে তারা অন্যায় ও মিথ্যা কথাই বলে। তারপরেও আল্লাহ তাআলা হচ্ছেন মানুষের গুনাহ মোচনকারী ও পরম ক্ষমাশীল। যারা এভাবে তাদের স্ত্রীদের সাথে জেহার করে অতঃপর অনুতপ্ত হয়ে যা কিছু বলে ফেলেছে তা থেকে ফিরে আসতে চায়, তাদের জন্য বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসের মুক্তির দান করতে হবে। এ বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের করণীয় বলে দিচ্ছেন, কেননা তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন। যে ব্যক্তি মুক্তি দানের জন্য কোনো দাস পাবে না, তার বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার আগে একাধারে 2 মাসের রোজা পালন করতে হবে। স্বাস্থ্যগত কারণে যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখবে না, তার বিধান হচ্ছে 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। এ বিধান এজন্যই তোমাদের দেয়া হচ্ছে যেন তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনো। মনে রাখবে, জিহারের ব্যাপারে এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা। যারা এই সীমা অস্বীকার করে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তাদের তেমনি ভাবে অপদস্থ করা হবে যেমনি করে তাদের আগে বিদ্রোহী লোকদের অপদস্থ করা হয়েছিল। আমি তো আমার সুস্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছি। যারা এসব আয়াত অস্বীকার করে তাদের জন্য অবশ্যই অপমানকর শাস্তি থাকবে। যেদিন আল্লাহ তাআলা এদের সবাইকে পুনরায় জীবন দান করবেন, তখন তাদের সবাইকে তিনি বলে দেবেন তারা কি করে এসেছে। আল্লাহ তাআলা সে কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব রেখেছেন, অথচ তারা নিজেরা সে কথা ভুলে গেছে। সেদিন আল্লাহ তাআলা নিজেই তাদের সব কয়টি কাজের সাক্ষ্য প্রদান করবেন। তুমি কি কখনো এটা অনুধাবন করো না যে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সবই জানেন? কখনো এমন হয় না যে 3 ব্যক্তির মধ্যে কোনো গোপন সলা পরামর্শ হয় এবং সেখানে চতুর্থ হিসেবে আল্লাহ তাআলা উপস্থিত থাকেন না, এবং 5 জনের মধ্যে কোনো গোপন পরামর্শ হয় না যেখানে ষষ্ঠ হিসেবে তিনি থাকেন না। এ সলা পরামর্শকারীদের সংখ্যা তার চাইতে কম হোক কিংবা বেশি, তারা যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা সব সময়ই তাদের সাথে আছেন। অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সবাইকে বলে দেবেন তারা কি কাজ করে এসেছে। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্মুখ অবগত রয়েছেন। তুমি কি তাদের লক্ষ্য করনি যাদের আল্লাহ তাআলা ও তার রাসূল সম্পর্কে কোনো গোপন কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা ঠিক তারই পুনরাবৃত্তি করল যা করতে তাদের বারণ করা হয়েছিল। তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুনাহের কাজ মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি ও রাসূলের নাফরমানির ব্যাপারে কানাঘুষা করতে লাগল। অথচ এরা যখন তোমার সামনে আসে তখন তোমাকে এমন ভাবে অভিবাদন জানায় যা দিয়ে আল্লাহ তাআলাও তোমাকে অভিবাদন জানান না। আর এসব প্রতারণার সময় ওরা মনে মনে বলে, আমরা যা বলছি তার জন্য আল্লাহ তাআলা আমাদের কোন প্রকার শাস্তি দিচ্ছেন না কেন? তুমি তাদের বলো, জাহান্নামই তাদের শাস্তির জন্যই যথেষ্ট। তার আগুনে পুড়ে তারা দগ্ধ হবে। কত নিকৃষ্ট হবে সেই বাসস্থান। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন একে অপরের সাথে গোপনে কোনো কথা বলো তখন কখনো কোনো পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের বিরোধিতা সম্পর্কিত কথা বলো না, বরং গোপনে কিছু বলতে গেলে সেখানে একে অপরকে ভালো কাজ ও আল্লাহকে ভয় করার কথাই বলো। সর্বোপরি সে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে ভয় করো, যার সামনে একদিন তোমাদের সবাইকে সমবেত করা হবে। আসলে এদের গোপন সলা পরামর্শ তো হচ্ছে একটা শয়তানি প্ররোচনা, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈমানদার লোকদের কষ্ট দেয়া। অথচ এরা জানে না আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতিরেকে তারা ঈমানদারদের বিন্দু মাত্র কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তাই ঈমানদারদের উচিত হামেশা আল্লাহর উপরই নির্ভর করা। হে ঈমানদার ব্যক্তিরা, যখন মজলিস সমূহে একটু নড়ে চড়ে জায়গা প্রশস্ত করে দিতে তোমাদের বলা হয় তখন তোমরা জায়গা প্রশস্ত করে দিও। তাহলে আল্লাহ তাআলাও তোমাদের জন্য জান্নাতে এভাবে জায়গা প্রশস্ত করে দেবেন। আবার কখনো যদি জায়গা ছেড়ে উঠে দাঁড়াতে বলা হয় তাহলে উঠে দাঁড়িয়ে যেও। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের দিন তাদের মহামর্যাদা দান করবেন।
তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সে ব্যাপারে পূর্ণ খবর রাখেন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যদি কখনো রাসূলের সাথে একাকী কোনো কথা বলতে চাও, তাহলে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ন্ত্রিত করার জন্য তোমরা কিছু দান সাদকা আদায় করে নেবে। এটা তোমাদের সবার জন্য মঙ্গলজনক। রাসূলের মজলিসের পরিবেশ ভালো রাখার একটি পবিত্রতম পন্থা। অবশ্য সাদকা আদায় করার মতো তোমরা যদি কিছু না পাও, তাহলে দুশ্চিন্তা করো না, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমরা কি তোমাদের একাকী কথা বলার আগে সাদকা আদায় করার আদেশে ভয় পেয়ে গেলে? যদি তোমরা তা করতে না পারো এবং আল্লাহ তাআলা স্বীয় করুণা দ্বারা তোমাদের ক্ষমা করে দেন, তবে তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে থাকো, যাকাত আদায় করতে থাকো এবং সর্বকাজে সর্ববিষয়ে আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করতে থাকো। তোমরা যা করছো আল্লাহ তাআলা অবশ্যই সে সম্পর্কে পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। হে নবী, তুমি কি সেই সম্প্রদায়ের অবস্থা কখনো লক্ষ্য করনি যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন? এ সুযোগ সন্ধানী লোকেরা যেমন তোমাদের আপন নয়, তেমনি তারাও ওদের আপন নয়। এরা জেনে শুনে মিথ্যা শপথ করে বেড়ায়। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন। তারা যে কাজ করেছে তা ছিল জঘন্য অপরাধের কাজ। তারা তাদের মিথ্যা শপথগুলোকে নিজেদের স্বার্থ রক্ষায় ঢাল বানিয়ে দিত, আর এর আড়ালে তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত। অতএব তাদের জন্য রয়েছে এক লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলার শাস্তির কাছ থেকে তাদের বাঁচানোর জন্য সেদিন তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। তারা তো দোজখেরই বাসিন্দা, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে পুনরুজ্জীবিত করবেন, আশ্চর্য, সেদিনও তারা তার সামনে এই মিথ্যা শপথ করে দায়িত্ব মুক্তির চেষ্টা করবে, যেমনি করে তারা আজ স্বার্থ সিদ্ধির জন্য তোমাদের সাথে মিথ্যা শপথ করছে। তারা ভাববে দুনিয়ার মতো সেখানেও বুঝি এর মাধ্যমে কিছু উপকার পাওয়া যাবে। হে রাসূল, তুমি এদের থেকে সাবধান থেকো, এরা মিথ্যাচারী। আসলে শয়তান এদের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে। শয়তান এদের আল্লাহর স্মরণ সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। এরা হচ্ছে শয়তানের দল। হে রাসূল, তুমি জেনে দেখো, শয়তানের দলের ধ্বংস অনিবার্য। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা অবশ্যই সেদিন চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা তো এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার রাসূল অবশ্যই জয়ী হব। নিঃসন্দেহে আল্লাহ তাআলা শক্তিমান ও পরাক্রমশালী। হে রাসূল, আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান এনেছে এমন কোন সম্প্রদায়কে তুমি কখনো পাবে না যে তারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে। যদি সে আল্লাহ বিরোধী লোকেরা তাদের পিতা, ছেলে, ভাই কিংবা নিজেদের জাতি গোত্রের লোকও হয়, তবুও নয়। এ আপোষহীন ব্যক্তিরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানের ফয়সালা এঁকে দিয়েছেন এবং নিজস্ব গায়বী মদদ দিয়ে তিনি এ দুনিয়ায় তাদের শক্তি বৃদ্ধি করেছেন। কিয়ামতের দিন তিনি তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। সর্বোপরি আল্লাহ তাআলা তাদের উপর প্রসন্ন হবেন এবং তারাও সেদিন তার উপর সন্তুষ্ট হবে। এরাই হচ্ছে আল্লাহ তাআলার নিজস্ব বাহিনী। আর হ্যাঁ, আল্লাহর বাহিনী শেষতক কামিয়াব হয়। সূরা আল হাশর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করছে। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আহলে কিতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়িঘর থেকে বের করে দিয়েছিলেন। অথচ তোমরা তো একথা কল্পনাও করনি যে ওরা কোনোদিন এ শহর থেকে বেরিয়ে যাবে। তারা নিজেরাও চিন্তা করেনি। তারা তো বরং ভেবেছিল তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহ তাআলার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু তাদের উপর এমন এক দিক থেকে আল্লাহর পাকড়াও এসে তাদের ধরে ফেলল যা ছিল তাদের কল্পনার বাইরে। আল্লাহ সে পাকড়াও তাদের অন্তরে প্রচন্ড ভীতির সঞ্চার করল। ফলে তারা নিজেদের হাত দিয়েই এবং কিছু কিছু ক্ষেত্রে মোমেনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, এদের নির্বাসনের ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি আল্লাহ তাআলা ওদের উপর নির্বাসিত করার সিদ্ধান্ত বসিয়ে না দিতেন, তাহলে আগের জাতিসমূহের মতো তিনি তাদের এই দুনিয়ায় রেখেই কঠোর শাস্তি দিতে পারতেন। অবশ্য তাদের জন্য পরকালে জাহান্নামের আগুন তো প্রস্তুত রয়েছেই। ওটা এজন্যই রাখা হয়েছে
যে তারা আল্লাহ তাআলা ও তার রাসূলের সুস্পষ্ট বিরুদ্ধে আচরণ করেছিল। আর যে কেউই আল্লাহর বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর। এ সময় তোমরা যেসব খেজুর গাছ কেটে ফেলেছ এবং যেগুলো না কেটে তার মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা অসঙ্গত ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার অনুমতিক্রমেই। আর আল্লাহ তাআলা অনুমতি এ কারণেই দিয়েছেন যেন তিনি এ দ্বারা নাফরমানদের অপমানিত করতে পারেন। এই ঘটনার ফলে আল্লাহ তাআলা যেসব ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে তার রাসূলকে দিয়েছেন তা ছিল তাঁরই একান্ত অনুগ্রহ। তোমরা তো এগুলো পাওয়ার জন্য কোনো ঘোড়ায় কিংবা উষ্ট্রে আরোহণ করে যুদ্ধ করনি। আসলে আল্লাহ তাআলা যার উপরই চান তার উপরেই তার রাসূলকে কর্তৃত্ব প্রদান করে থাকেন। আর আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপরই শক্তিমান। আল্লাহ তাআলা ধন সম্পদে যা কিছু সেই জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে তার রাসূলকে দিয়েছেন তা হচ্ছে আল্লাহর জন্য, রাসূলের জন্য, রাসূলের আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও পথচারীদের জন্য। সম্পদ তোমরা এমন ভাবে বন্টন করবে যেন তা কেবল তোমাদের সমাজের বিত্তশালী লোকদের মাঝেই আবর্তিত না হয়, এবং আল্লাহর রাসূল তোমাদের যা কিছু অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো, এবং সে যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলাকেই ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। এ সম্পদ সেসব অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য যাদের আল্লাহর উপর ঈমানের কারণেই নিজেদের ভিটেমাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেয়া হয়েছে, অথচ এই লোকগুলো আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি হাসিল করতে চায়। আল্লাহ তাআলা ও তার রাসূলের সাহায্য সহযোগিতায় তৎপর থাকে। মূলত এই লোকগুলোই হচ্ছে সত্যাশ্রয়ী। এ সম্পদে তাদেরও অংশ রয়েছে যারা মুহাজিরদের আগমনের আগ থেকেই এ জনপদকে নিজেদের নিবাস বানিয়েছিল, এবং যারা এদের আসার আগেই ঈমান এনেছিল। তারা ওদের অত্যন্ত ভালোবাসে যারা হিজরত করেছে। রাসূলের পক্ষ থেকে তাদের মুহাজির সাথীদের যা কিছু দেয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে তার কোন রকমের প্রয়োজন অনুভব করে না। শুধু তাই নয়, তারা তাদের মুহাজির সাথীদের প্রয়োজনকে সর্বদাই নিজেদের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয়, যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে। আসলে যাদের মানসিক কৃপণতা সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে তারাই হচ্ছে সফলকাম। সে সম্পদ তাদের জন্য যারা তাদের মুহাজির ও আনসারদের পরে এসেছে। এরা সব সময় বলে, হে আমাদের মালিক, তুমি আমাদের মাফ করে দাও। আমাদের আগে আমাদের যে ভাইয়েরা ঈমান এনেছে তুমি তাদেরও মাফ করে দাও, এবং আমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো রকম হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের মালিক, তুমি অনেক মেহেরবান ও পরম দয়ালু। হে রাসূল, তুমি কি সেসব মুনাফিকদের আচরণ লক্ষ্য করনি যারা তাদের কাফের আহলে কিতাব ভাইদের বলে, যদি তোমাদের কখনো এ জনপদ থেকে বের করে দেয়া হয় তবে আমরাও তোমাদের সাথে একাত্মতা দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব, এবং তোমাদের স্বার্থের বেলায় আমরা কখনো অন্য কারো আনুগত্য করব না। আর তোমাদের সাথে যদি যুদ্ধ বাঁধিয়ে দেয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। কিন্তু আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন এরা নিঃসন্দেহে কপট মিথ্যাবাদী। সত্য কথা হচ্ছে, যদি তাদের বের করেই দেয়া হয় তাহলে এরা কখনো তাদের সাথে বের হবে না। আবার যুদ্ধে আক্রান্ত হলে এরা তাদের কোনো প্রকার সাহায্যও করবে না। যদি এরা সাহায্য তাদের করেও তবু নিঃসন্দেহে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে। অতঃপর এ লোকদের আর কোনো উপায়ই কোনো সাহায্য করা হবে না। আসলে এদের অন্তরে আল্লাহ চাইতে তোমাদের ভয় বেশি বড় হয়ে বসে আছে। এর কারণ হচ্ছে এরা এমন একটি জাতি যারা আসল কথাই বুঝতে পারে না। এরা কখনো ঐক্যবদ্ধ হয়েও তোমাদের সাথে লড়াই করতে আসবে না। যদি করেও তা করবে অবশ্য কোনো সুরক্ষিত জনপদের ভেতরে বসে, অথবা নিরাপদ পাঁচিলের আড়ালে থেকে। আসলে তাদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক। তুমি তো এদের মনে করো এরা ঐক্যবদ্ধ, কিন্তু মোটেই তা নয়। এদের অন্তর হচ্ছে শতধা বিচ্ছিন্ন, কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়। এদের অবস্থাও সেই আগের লোকদের মতো যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে। তাছাড়া পরকালেও এদের জন্য কঠিন আযাব রয়েছে। এদের আরেকটি তুলনা হচ্ছে শয়তানের মতো। শয়তান এসে যখন মানুষদের বলে, প্রথমে আল্লাহকে অস্বীকার করো, অতঃপর সত্যি যখন সে আল্লাহকে অস্বীকার করে তখন মুহূর্তেই সে বোল পাল্টে ফেলে এবং বলে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি নিজেও সৃষ্টি লোকের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। অতঃপর শয়তান ও তার অনুসারী এই দুজনের পরিণাম হবে জাহান্নাম।
সেখানে তারা চিরদিন থাকবে, আর এটাই হচ্ছে জালেমদের শাস্তি। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ তাআলাকে ভয় করো। তোমাদের প্রত্যেকেরই উচিত ভালো করে লক্ষ্য করা যে আগামীকাল আল্লাহর সামনে পেশ করার জন্য সে কি আমলনামা পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। অবশ্যই তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা তার পূর্ণাঙ্গ খবর রাখেন। তোমরা তাদের মতো হও না যারা দুনিয়ার ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে গেছে এবং এর ফলে আল্লাহ তাআলাও তাদের নিজ নিজ অবস্থা ভুলিয়ে দিয়েছেন। আসলে এরা হচ্ছে আল্লাহর নাফরমান। জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারে না। জান্নাতবাসীরা অবশ্যই সফলকাম। আমি যদি এ কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে তুমি অবশ্যই তাকে দেখতে কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে পড়ে। আমি এসব উদাহরণ মানুষের জন্য এ কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। দেখা অদেখা সব কিছুই তাঁর জানা। তিনি দয়াময়, তিনি করুণাময়। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি মহাত্মের একক অধিকারী। তারা যেসব ব্যাপারে আল্লাহর সাথে শিরক করছে, আল্লাহ তাআলা সে সব কিছু থেকে অনেক পবিত্র। তিনি আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির উদ্ভাবক, সব কিছুর রূপকার তিনি। তার জন্যই নিবেদিত সকল উত্তম নাম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যেখানে যা কিছু আছে তার সবকিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী, তিনি প্রবল প্রজ্ঞাময়। সূরা আল মুমতাহানা। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো আমার ও তোমাদের দুশমনদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা কেমন কথা? তোমরা তাদের প্রতি বন্ধুত্ব দেখাচ্ছ, অথচ তোমাদের কাছে যে সত্য দিন এসেছে তারা তা অস্বীকার করছে। তারা আল্লাহর রসুল এবং তোমাদের জন্মভূমি থেকে বের করে দিচ্ছে শুধু এ কারণে তোমরা তোমাদের মালিক আল্লাহর উপর ঈমান এনেছ। যদি তোমরা সত্যি আমার পথে জিহাদ ও আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘরবাড়ি থেকে বেরিয়ে থাকো, তাহলে কিভাবে তোমরা চুপে চুপে তাদের সাথে আবার বন্ধুত্ব পাতাতে পারো? তোমরা যে কাজ গোপনে করো আর যে কাজ প্রকাশ্যে করো, আমি তার সম্যক অবগত আছি। তোমাদের মধ্যে যদি কেউ দুশমনদের সাথে গোপনে বন্ধুত্ব গড়ার এ কাজটি করে, তাহলে বুঝতে হবে সে দিনের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে, তাহলে এরা তোমাদের শত্রুতে পরিণত হবে। শুধু তাই নয়, এরা নিজেদের হাত ও কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে। আসলে এরা এটাই চায় যে তোমরাও তাদের মতো কাফের হয়ে যাও। কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি তোমাদের কোনোই উপকারে আসবে না। সেদিন আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিচার ফয়সালা করে দেবেন। তোমরা যা করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখেন। তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের ঘটনার মাঝে রয়েছে অনুকরণযোগ্য আদর্শ। যখন তারা তাদের জাতিকে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা যাদের আল্লাহর বদলে উপাসনা করো তাদের সাথে আমাদের কোনোই সম্পর্ক নেই। আমরা তোমাদের এসব দেবতাদের অস্বীকার করি। আমাদের ও তোমাদের মাঝে এখন থেকে চিরদিনের জন্য এক শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেল, যতদিন তোমরা আল্লাহ তাআলাকে মাবুদ বলে স্বীকার না করবে। কিন্তু এ ব্যাপারে ইব্রাহিমের পিতার উদ্দেশ্যে বলা এই কথাটি ব্যতিক্রম। যখন সে বলেছিল, আমি তোমার জন্য আল্লাহর দরবারে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব। অবশ্য আল্লাহর কাছ থেকে ক্ষমা আদায় করার আমার কোন এখতিয়ার নেই। ইব্রাহিম ও তার অনুসারীরা বলল, হে আমাদের মালিক, আমরা তো কেবল তোমার উপর ভরসা করেছি এবং আমরা তোমার দিকেই ফিরে এসেছি এবং আমাদের তো তোমার দিকেই ফিরে যেতে হবে। হে আমাদের মালিক, তুমি আমাদের জীবনকে কাফেরদের নিপীড়নের নিশানা বানিও না। হে আমাদের মালিক, তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। অবশ্যই তুমি পরাক্রমশালী ও পরম কুশলী। তাদের জীবন চরিত্রের মাঝে অবশ্যই তোমাদের জন্য এবং সেসব লোকের জন্য অনুকরণযোগ্য আদর্শ রয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং শেষ বিচারের দিনে কিছু পাবার আশা করে। আর যদি কেউ আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়, সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন এবং তিনি সকল প্রশংসার মালিক। এটা অসম্ভব কিছু নয়। আল্লাহ তাআলা তোমাদের এবং যাদের সাথে আজ তোমাদের শত্রুতা সৃষ্টি হয়েছে তাদের মাঝে কখনো বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ তাআলা তো সবই করতে পারেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু।
যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং কখনো তোমাদের নিজেদের বাড়িঘর থেকেও বের করে দেয়নি, তাদের প্রতি দয়া দেখাতে ও তাদের সাথে ন্যায় আচরণ করতে আল্লাহ তাআলা কখনো নিষেধ করেন না। অবশ্যই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদের ভালোবাসেন। আল্লাহ তাআলা কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে এবং একই কারণে তোমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দিয়েছে এবং তোমাদের উচ্ছেদ করার ব্যাপারে একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছে। এরপরেও যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা অবশ্যই জালেম। হে ঈমানদার ব্যক্তিরা, যখন কোন ঈমানদার নারী হিজরত করে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদের ঈমানের ব্যাপারটা ভালো করে পরখ করে নিও, যদিও তাদের ঈমানের বিষয়টা আল্লাহ তাআলাই ভালো জানেন। অতঃপর একবার যদি তোমরা জানতে পারো তারা আসলেই ঈমানদার, তাহলে কোনো অবস্থায় তাদের তোমরা কাফেরদের কাছে ফেরত পাঠাবে না। কারণ যারা ঈমানদার নারী তারা তাদের কাফের স্বামীদের জন্য আর কোনো অবস্থায় হালাল নয়, এবং যারা কাফের তারাও তাদের ঈমানদার স্ত্রীদের জন্য হালাল নয়। তবে এমন হলে তোমরা তাদের আগের স্বামীদের দেয়া মোহরানার অংশ ফেরত দিয়ে দিও। অতঃপর তোমরা কেউ যদি তাদের বিয়ে করো তাহলে এতে তোমাদের কোনো গুনাহ হবে না। অবশ্য তোমাদের এজন্য তাদের মোহর আদায় করে দিতে হবে। একইভাবে তোমরাও কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। এক্ষেত্রে তোমরা তাদের যে মোহর দিয়েছ তা তাদের থেকে চেয়ে নাও। একই নিয়মে যারা কাফের স্বামী তারা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহর দিয়েছে তাও ফেরত চেয়ে নেবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। এভাবেই তিনি তোমাদের মাঝে এই বিষয়টির ফয়সালা করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা মহাজ্ঞানী ও পরম কুশলী। তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের হাতছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায়, পরে যখন সুযোগ আসবে তখন যারা তাদের হাতছাড়া হয়ে গেছে তাদের তারা যে পরিমাণ মোহর দিয়েছে তোমরাও তার সমপরিমাণ মোহর আদায় করে দেবে। তোমরা সে আল্লাহ তাআলাকে ভয় করো যার উপর তোমরা ঈমান এনেছ। হে নবী, যখন কোন ঈমানদার নারী তোমার কাছে আসবে এবং এই বলে তোমার কাছে আনুগত্যের শপথ করবে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, নিজ হাত ও নিজ পায়ের মাঝখান সংক্রান্ত বিষয় তথা অন্যের ঔরসজাত সন্তানকে নিজের স্বামীর বলে দাবি করার মারাত্মক অভিযোগে অভিযুক্ত হয়ে আসবে না এবং কোন সৎ কাজে তোমার নাফরমানি করবে না, তাহলে তুমি তাদের আনুগত্য গ্রহণ করো এবং তাদের আগের কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা যে জাতির উপর গজব দিয়েছেন তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা তো শেষ বিচারের দিন সম্পর্কে সেভাবেই নিরাশ হয়ে পড়েছে যেমনিভাবে কাফেররা তাদের কবরের সাথীদের ব্যাপারে হতাশ হয়ে গেছে। সূরা আস-সাফ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা এমন সব কথা বলো কেন যা তোমরা নিজেরা করো না? আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না। আল্লাহ তাআলা তাদের বেশি পছন্দ করেন যারা তার পথে এমন ভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীসা ঢালা সূর্যের প্রাচীর। মুসার ঘটনা স্মরণ করো। যখন মুসা নিজের জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা একথা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন রসুল। অতঃপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল তখন আল্লাহ তাআলাও তাদের মন বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদের সঠিক পথের দিশা দেন না। স্মরণ করো ঈসার কথা। যখন মারিয়াম পুত্র ঈসা তাদের বলল, হে বনী ইসরায়েলের লোকেরা, আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর এক রসুল। আমার আগের তাওরাত কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্য আমি হচ্ছি একজন সুসংবাদদাতা। তার একটি সুসংবাদ হচ্ছে, আমার পর এক রসুল আসবে, তার নাম আহমদ। অতঃপর আজ যখন সে আহমদ তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হল তখন তারা বলল, এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। তার চেয়ে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে? অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে। মূলত আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না। এ লোকেরা মুখের ফুৎকারেই আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ তিনি তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান।
তা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। তিনি তার রসুলকে একটি স্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন, যেন সে রসুল একে দুনিয়ার প্রচলিত সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারে, তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন। হে ইমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের মহাবিচারের দিন কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে? হ্যাঁ, সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে তোমাদের জান ও মাল দিয়ে জিহাদ করবে। এটাই হচ্ছে তোমাদের জন্য মঙ্গল, যদি তোমরা কথাটা বুঝতে পারো। যথার্থ ঈমান আনলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সর্বোপরি তিনি তোমাদের আরো প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাস স্থলের সুন্দর ঘরসমূহে। আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য। আরো একটি বড় ধরনের অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য, এবং তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয়। যাও, তোমরা মোমেন বান্দাদের এ সুসংবাদগুলোও দাও। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবাই আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, যেমনি করে মারিয়াম পুত্র ঈসা তার সঙ্গী সাথীদের বলেছিল, কে আছো তোমরা আল্লাহর দ্বীনের পথে আমার সাহায্যকারী? তারা বলেছিল, হ্যাঁ, আমরা আছি আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী ইসরায়েলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তার উপর ঈমান আনল, আরেক দল তাকে সম্পূর্ণ অস্বীকার করল। অতঃপর আমি দুশমনদের উপর ঈমানদারদের সাহায্য করলাম, ফলে যারা ঈমানদার তারাই বিজয়ী হল। সূরা আল জুমআ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করছে। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রবল প্রজ্ঞাময়। তিনি সেই মহান সত্তা যিনি একটি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মাঝে থেকে তাদেরই একজনকে রসুল করে পাঠিয়েছেন, যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের জীবনকে পবিত্র করবে, তাদের আমার গ্রন্থের কথা ও সে অনুযায়ী দুনিয়ায় চলার কৌশল শিক্ষা দেবে। অথচ এই লোকগুলোই রসুল আসার আগে পর্যন্ত এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। তাদের মধ্যেকার সেসব ব্যক্তিও গুমরাহিতে নিমজ্জিত যারা এখনো এদের সাথে মিলিত হয়নি। আর তিনি মহাপরাক্রমশালী ও পরম কুশলী। রসুল পাঠানো এটা আল্লাহ তাআলার এক বিরাট অনুগ্রহ। যাকে ইচ্ছা তাকে তিনি এটা দান করেন। আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। যাদের আল্লাহর কিতাব তাওরাত বহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা এটা বহন করেনি, তাদের উদাহরণ হচ্ছে সেই গাধার মতো যে কিতাবের বোঝাই শুধু বহন করল, এর কিছুই বুঝতে পারল না। তার চাইতেও নিকৃষ্ট উদাহরণ সে জাতির যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করল। আল্লাহ তাআলা এ ধরনের জালেম জাতিকে হেদায়েত করেন না। হে রাসূল, তুমি বলো, হে ইহুদিরা, যদি তোমরা মনে করে থাকো অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছ আল্লাহর বন্ধু, তাহলে আল্লাহর পুরস্কার পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু সারা জীবন এরা নিজেদের হাত দিয়ে যা করেছে তার পরিণাম চিন্তা করে এরা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা এই জালেমদের কার্যকলাপ সম্পর্কে সম্মুখ অবগত। হে নবী, তুমি এদের বলো যে মৃত্যুর কাছ থেকে তোমরা আজ পালিয়ে বেড়াচ্ছ, একদিন কিন্তু তোমাদের সে মৃত্যুর সামনাসামনি হতেই হবে। তারপর তোমাদের সে মহান আল্লাহর দরবারে হাজির করা হবে, যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন। অতঃপর তিনি সেদিন তোমাদের সবাইকে বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কি করে এসেছ। হে ঈমানদার ব্যক্তিরা, জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেয়া হবে, তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্য কেনাবেচা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা উপলব্ধি করো। অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা কাজকর্মে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। আল্লাহ তাআলার এসব নির্দেশ সত্ত্বেও এরা যখন কোনো ব্যবসায়িক কাজকর্ম কিংবা ক্রীড়া কৌতুক দেখতে পায়, তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে নামাজে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায়। তুমি বলো, আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও বেচাকেনার চাইতে বহু গুণে উৎকৃষ্ট।
মূলত আল্লাহ তাআলাই তার সৃষ্টির সর্বোত্তম রিজিক দাতা। সূরা মুনাফিকুন। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যখন মুনাফিকরা তোমার কাছে আসে তখন তারা বলে, হে মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি নিশ্চয়ই আল্লাহর রাসূল। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা জানেন তুমি অবশ্যই তার রাসূল। কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এরা তাদের এ শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রেখেছে এবং তারা এভাবেই মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা এরা করে যাচ্ছে। এটা এ কারণেই এরা ঈমান আনার পর কুফরি অবলম্বন করেছে, ফলে ওদের মনের উপর সিল মেরে দেয়া হয়েছে। ওরা আসলে কিছুই বুঝতে পারছে না। তুমি যখন তাদের দিকে তাকাবে তখন তাদের বাইরের দেহাবয়ব তোমাকে খুশি করে দেবে, আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ ভরে তাদের কথা শুনবেও। কিন্তু তারা ও তাদের সেই দেহের উদাহরণ হচ্ছে যেমন দেয়ালে ঠেকানো কতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরো। শুধু তাই নয়, তারা এত ভীত সন্ত্রস্ত থাকে যে প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের উপর বুঝি এটা বড় বিপদ। এরাই হচ্ছে তোমাদের আসল দুশমন। এদের থেকে তোমরা হুঁশিয়ার থেকো। আল্লাহর মার তো তাদের জন্যেই কোথায় কোথায় এদিক সেদিক এরা বিভ্রান্ত হয়ে ঘুরছে। এদের যখন বলা হয় তোমরা আসো আল্লাহর রসুলের কাছে, তাহলে আল্লাহর রসুল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি এও দেখতে পাবে তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে। আসলে তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো, এ দুটোই তাদের জন্য সমান। কারণ আল্লাহ তাআলা কখনোই তাদের ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কখনো কোনো নাফরমান জাতিকে হেদায়েত দান করেন না। এরা হচ্ছে সেসব লোক যারা আনসারদের বলে, রসুলের মুহাজির সাথীদের জন্য তোমরা কোন রকম অর্থ ব্যয় করো না, তাহলে আর্থিক সংকটের কারণে এরা রসুলের কাছ থেকে সরে পড়বে। অথচ এরা জানে না আসমান সমূহ ও জমিনের সমুদায় ধনভাণ্ডার তো আল্লাহ তাআলারই। কিন্তু মুনাফিকরা কিছুই বুঝতে পারে না। তারা বলে, আমরা মদিনায় ফিরে গেলে সেখানকার সবল দলটি মুসলমানদের দুর্বল দলটিকে সে শহর থেকে অবশ্যই বের করে দেবে। আসলে যাবতীয় শক্তি সম্মান তো আল্লাহ তাআলা, তার রসূল ও তার অনুসারী মুমিনদের জন্য। কিন্তু মুনাফিকরা এই কথাটা জানে না। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের ঐশ্বর্য ও সন্তানাদি যেন কখনো তোমাদের আল্লাহ স্মরণ থেকে উদাসীন না করে দেয়। কেননা যারা এ কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগেই। কেননা সামনে মৃত্যু এসে দাঁড়ালে সে বলবে, হে আমার মালিক, তুমি যদি আমাকে আরো কিছু কালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম এবং এভাবেই আমি তোমার নেক বান্দাদের দলে সামিল হয়ে যেতাম। কিন্তু কারো আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তাআলা আর তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না। তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছো আল্লাহ তাআলা সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন। সূরা আত-তাগাবুন। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছে। যাবতীয় সার্বভৌমত্ব যেমন তাঁর জন্য, তেমনি যাবতীয় প্রশংসাও তাঁর জন্য। তিনি সকল কিছুর উপর প্রবল ক্ষমতাবান। তিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। এরপর তোমাদের কিছু লোক মোমেন হল, আবার কিছু লোক কাফের থেকে গেল। আসলে তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছুই দেখেন। তিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সঠিকভাবে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের তিনি মানুষের আকৃতি দিয়েছেন, তাও আবার অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি দিয়েছেন। তার কাছেই তোমাদের আবার ফিরে যেতে হবে। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা তিনি জানেন। তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো। এমনকি আল্লাহ তাআলা তোমাদের মনের কথাও জানেন। তোমাদের কাছে কি সেসব লোকের খোঁজ খবর কিছুই পৌঁছেনি যারা এর আগে বিভিন্ন নবীর সময়ে কুফরি করেছিল? অতঃপর তারা দুনিয়াতেই নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে, পরকালেও তাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। এটা এ কারণে যে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যখনই আল্লাহর কোন রসুল আসত তখনই তারা বলত, কতিপয় মানুষই কি আমাদের পথের সন্ধান দেবে? অতএব তারা সত্য প্রত্যাখ্যান করল এবং ঈমানের পথ থেকে মুখ ফিরিয়ে নিল। অবশ্য আল্লাহ তাআলার তাদের কাছ থেকে কিছুই পাওয়ার দরকার ছিল না, কেননা
আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, তিনি প্রশংসিত। এ কাফেরা ধারণা করে নিয়েছে একবার মরে গেলে কখনো তাদের পুনরুত্থিত করা হবে না। তুমি বলো, না, তা কখনো নয়। আমার মালিকের শপথ, অতি অবশ্যই মৃত্যুর পর তোমাদের সবাইকে আবার কবর থেকে ওঠানো হবে এবং তোমাদের বলে দেয়া হবে তোমরা কি কাজ করে এসেছ। আর আল্লাহ তাআলার পক্ষে এটা অত্যন্ত সহজ কাজ। অতএব তোমরা আল্লাহ তাআলা, তার রসুল এবং আমি যে আলো তোমাদের দিয়েছি তার বাহন কোরআনের উপর ঈমান আনো। তোমরা এখানে যা কিছুই করো না কেন আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। যেদিন তোমাদের আগে পরে সমস্ত মানুষ ও জিনকে একত্র করা হবে সে মহাসমাবেশের দিনটির জন্য, যেদিন বলা হবে, হে মানুষ ও জিন, আজকের দিনটি হচ্ছে তোমাদের আসল লাভ লোকসানের দিন। লাভের দিন তার জন্য যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তিনি আজ তার সব গুনাহ মোচন করে দেবেন এবং তাকে তিনি এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। আর এটাই হচ্ছে পরম সাফল্য। এটা লোকসানের দিন তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এরা সবাই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। কত নিকৃষ্ট সে আবাসস্থল! আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কোনো বিপদই আসে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাআলা তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আর আল্লাহ তাআলা সব বিষয়ে সম্যক অবগত রয়েছেন। তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। আল্লাহ তাআলা মহান সত্তা, তিনি ছাড়া কোনোই মাবুদ নেই। অতএব প্রতিটি ঈমানদার বান্দার উচিত সর্ববিষয়ে তার উপরই নির্ভর করা। হে ঈমানদার লোকেরা, অবশ্যই তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মাঝে তোমাদের কিছু দুশমন রয়েছে। অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো। অবশ্য তোমরা যদি তাদের অপরাধ ক্ষমা করে দাও, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের মাফ করার নীতি অবলম্বন করো, তবে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও দয়ালু। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্য একটি পরীক্ষা মাত্র। আর এই পরীক্ষায় কামিয়াব হতে পারলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে মহা পুরস্কার রয়েছে। অতএব তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা রাসূলের আদেশ শোনো এবং তার কথা মতো চলো। আল্লাহ দেয়া ধন সম্পদ থেকে তারই উদ্দেশ্যে খরচ করো। এতে তোমাদের নিজেদের জন্যই কল্যাণ রয়েছে। যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেয়া হয়েছে সে এবং তার মতো লোকেরাই সত্যিকার অর্থে সফল কাম। যদি তোমরা আল্লাহ তাআলাকে ঋণ দাও, উত্তম ঋণ, তাহলে কিয়ামতের দিন তিনি তা বহু গুণ বাড়িয়ে দেবেন এবং তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বড়ই গুণগ্রাহী এবং পরম ধৈর্যশীল। দেখা অদেখা সবকিছুই তিনি জানেন। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আত-তালাক। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে নবী, তোমার সাথীদের বলো, যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও বা দিতে ইচ্ছা করো, তখন তাদের ইদ্দতের অপেক্ষার সময়টুকুর প্রতি লক্ষ্য রেখে তালাক দিও। ইদ্দতের যথার্থ হিসাব রেখো এবং এ ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। যিনি তোমাদের মালিক প্রভু, ইদ্দতের সময় কোনো অবস্থায় তাদের নিজেদের বসত বাড়ি থেকে বের করে দিও না। এ সময় তারা নিজেরাও যেন তাদের ঘর থেকে বের হয়ে না যায়। তবে যদি তারা কোনো জঘন্য অশ্লীলতার কাজে লিপ্ত হয় তাহলে তা ভিন্ন কথা। ইদ্দতের ব্যাপারে এগুলোই হচ্ছে আল্লাহর সীমারেখা। যে ব্যক্তি আল্লাহর এই সীমারেখা অতিক্রম করতে চায় সে মূলত এটা করে নিজের উপরই নিজে জুলুম করল। তুমি তো জানো না, এরপর আল্লাহ তাআলা হয়তো পুনরায় তোমাদের মাঝে সহৃদয়তার কোনো একটা পথ বের করে দেবেন। অতঃপর যখন তারা তাদের ইদ্দতে সেই নির্ধারিত সময়ের শেষে উপনীত হয়, তখন তাদের হয় সম্মানজনক পন্থায় বিয়ের বন্ধনে রেখে দেবে, না হয় সম্মানের সাথে তাদের আলাদা করে দেবে এবং উভয় অবস্থায় তোমাদের মধ্যে থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানিয়ে রাখবে। সাক্ষীদেরও বলো, তোমরা শুধু আল্লাহর জন্যই এ সাক্ষ্য দান করবে। যারা আল্লাহ তাআলা ও শেষ বিচার দিনের উপর ঈমান আনে তাদের সবাইকে এর দ্বারা উপদেশ দেয়া হচ্ছে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলে, আল্লাহ তাআলা তার জন্য সংকট থেকে বের হয়ে আসার একটা পথ তৈরি করে দেন এবং
তিনি তাকে এমন রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, কেননা আল্লাহ তাআলা তার কাজ পূর্ণ করেই নেন। আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের জন্যই একটি পরিমাণ ঠিক করে রেখেছেন। তোমাদের স্ত্রীদের মাঝে যারা ঋতুবতী হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, তাদের ইদ্যতের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা জেনে রেখো, তাদের ইদ্যতের সময় হচ্ছে 3 মাস। এই 3 মাসের বিধান তাদের জন্যও যাদের এখনো ঋতুকাল শুরুই হয়নি। গর্ভবতী নারীর জন্য ইদ্যতকাল হচ্ছে তার সন্তান প্রসব হওয়া পর্যন্ত। বস্তুত কেউ যদি আল্লাহকেই ভয় করে, আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে তার জন্য তার প্রত্যেক ব্যাপার সহজ করে দেন। তালাক ও ইদ্যতের ব্যাপারে এ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, যা তিনি মেনে চলার জন্য তোমাদের কাছে পাঠিয়েছেন। অতঃপর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, তিনি তার গুনাহসমূহ তার হিসাব থেকে মুছে দেবেন এবং তিনি তাকে একটা বড় পুরস্কারও দেবেন। ইদ্যতের এ সময়ে তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সে ধরনের বাড়িতে থাকতে দিও যে ধরনের বাড়িতে তোমরা নিজেরা থাকো। কোনো অবস্থায় তাদের উপর সংকট সৃষ্টি করার মতলবে তাদের কষ্ট দিও না। আর যদি তারা সন্তান সম্ভবা হয়, তাহলে ইদ্যতের নিয়ম অনুযায়ী তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের খোরপোশ দিতে থাকো। সন্তান জন্মদানের পর যদি তারা তোমাদের সন্তানদের নিজেদের বুকের দুধ খাওয়ায়, তাহলে তোমরা তাদের পারিশ্রমিক আদায় করে দেবে এবং এ পারিশ্রমিকের অঙ্ক ও সন্তানের কল্যাণের ব্যাপারটা ভালোভাবে নিজেদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় সমাধান করে নেবে। যদি তোমরা একে অন্যের সাথে জেদ করো, তাহলে অন্য কোনো মহিলা এই সন্তানকে দুধ খাওয়াবে। বিত্তশালী ব্যক্তি তার সঙ্গতি অনুযায়ী স্ত্রীদের খোরপোশ দেবে। আবার যে ব্যক্তির অর্থনৈতিক সঙ্গতি সীমিত করে রাখা হয়েছে, সে ব্যক্তি ততটুকু পরিমাণই খোরপোশ দেবে যতটুকু আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ সামর্থ্য দান করেছেন, তার বাইরে কখনো কোনো বোঝা তার উপর তিনি চাপান না। আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তাআলা তাকে অচিরেই অভাব অনটনের পর সচ্ছলতা দান করতে পারেন। কত জনপদের মানুষেরাই তো নিজেদের মালিক ও তার রাসূলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। অতঃপর আমি তাদের কাছ থেকে সেজন্য কঠোর হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি। এরপর তারা ভালো করে তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করল। মূলত তাদের পরিণাম ফল ছিল চরম ক্ষতি। আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য এক কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। অতএব হে মানুষ, যারা জ্ঞান সম্পন্ন, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদের কাছে তাঁর উপদেশ বাণী পাঠিয়েছেন। তিনি আরো পাঠিয়েছেন তার রাসূল, যে তোমাদের আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনায়, যাতে করে সে রাসূল তোমাদের সেসব লোকদের যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে আসতে পারে। তোমাদের যে কেউই আল্লাহর উপর ঈমান আনে এবং ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাকেই জান্নাতে প্রবেশ করাবেন, এমন এক জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। এমন লোকের জন্য অবশ্যই আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা যিনি এ 7 আসমান ও তাদের অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন, আবার উভয়ের মাঝখানে যা কিছু আছে তাদের জন্য তার নির্দেশ জারি হয়, যাতে করে তোমরা একথা অনুধাবন করতে পারো, আকাশ পাতালের সকল কিছুর উপর তিনি একক ক্ষমতাবান এবং তার জ্ঞান এ সৃষ্টিলোকের প্রতিটি বস্তুই পরিবেষ্টন করে রেখেছে। সূরা আত-তাহরীম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে নবী, আল্লাহ তাআলা তোমার জন্য যা হালাল করেছেন তা তুমি কসম করে নিজের উপর কেন হারাম করছো? তুমি কি এর মাধ্যমে তোমার স্ত্রীদের খুশি করতে চাও? তেমন কিছু হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কারণ আল্লাহ তাআলা ক্ষমার আধার ও পরম দয়ালু। আল্লাহ তাআলা তো তোমাদের শপথ থেকে রেহাই পাওয়ার জন্য কাফফারার একটা পথ নির্ধারণ করে দিয়েছেন। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের একমাত্র সহায়। তিনি সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাময়। যখন আল্লাহ নবী তার স্ত্রীদের একজনকে একান্ত চুপিসারে কিছু একটা কথা বলল এবং সে তা অন্যের কাছে প্রকাশ করে দিল, আল্লাহ তাআলা তার এই বিষয়টা নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। তখন রাসূল কিছু কথা গোপনীয়তা প্রকাশকারী স্ত্রীকে জানিয়ে দিল, আবার কিছু কথা এড়িয়েও গেল। সুতরাং নবী যখন তার সে স্ত্রীর কাছ থেকে সমগ্র বিষয়টা জানতে চাইল, তখন সে বলল, আপনাকে এই খবরটা কে জানালো? নবী বলল,
আমাকে জানিয়েছেন সেই মহান আল্লাহ তাআলা, যিনি সর্বজ্ঞ ও সম্যক জ্ঞাত। যে দুজন স্ত্রী এর সাথে জড়িত, নবী তাদের উভয়কে ডেকে বলল, তোমরা দুজন যদি আল্লাহর কাছে তওবা করে নাও, কেননা তোমাদের উভয়ের মন অন্যায় ও বাঁকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিল, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেবেন। আর যদি তোমরা উভয়ে তার বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলাই তার নবীর সহায়। তাছাড়াও তার সাথে রয়েছে জিব্রাইল ফেরেশতা ও নেককার মুসলমানদের দল। এরপরেও আল্লাহ সমগ্র ফেরেশতাকুল তার সাহায্য করতে এগিয়ে আসবে। আজ নবী যদি তোমাদের তালাক দিয়ে দেয়, তাহলে তার মালিক তোমাদের বদলে এমন সব স্ত্রী তাকে দিতে পারেন যারা তোমাদের চাইতে হবে উত্তম, যারা হবে আত্মসমর্পণকারী, বিশ্বস্ত, ফরমাবরদার, অনুশোচনাকারী, অনুগত, রোজাদার। হতে পারে তারা কুমারী, হতে পারে অকুমারী। হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান্নামের সেই কঠিন আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ আর পাথর। সে জাহান্নামের প্রহরা যাদের উপর অর্পিত, সেসব ফেরেশতা সবাই হচ্ছে নির্মম ও কঠোর। তারা দণ্ডাদেশ জারি করার ব্যাপারে আল্লাহর কোনো আদেশই অমান্য করবে না। তারা তাই করবে যা তাদের করার জন্য আদেশ করা হবে। সেদিন অস্বীকারীদের তারা বলবে, হে কাফেররা, আজ তোমরা দোষ ছাড়ানোর জন্য কোন রকম অজুহাত তালাশ করো না। আজ তোমাদের সেই বিনিময়ই দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করে এসেছ। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের গুনাহ খাতার জন্য আল্লাহর দরবারে তওবা করো, একান্ত খাঁটি তওবা। আশা করা যায় এর ফলে তোমাদের মালিক আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং এর বিনিময়ে পরকালে তিনি তোমাদের প্রবেশ করাবেন এমন সুরম্য জান্নাতে, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে সুপেয় ঝর্ণাধারা। সেদিন আল্লাহ তাআলা তার নবী এবং তার সাথী ঈমানদারদের অপমানিত করবেন না। সেদিন তাদের ঈমানের জ্যোতি তাদের সামনে ও তাদের ডান পাশ দিয়ে বিচ্ছুরিত হয়ে এমন ভাবে ধাবমান হবে যে সর্বদিক থেকেই তাদের এ আলো পর্যবেক্ষণ করা যাবে। তারা বলবে, হে আমাদের মালিক, আমাদের জন্য আমাদের ঈমানের জ্যোতিকে জান্নাতের জ্যোতি দিয়ে তুমি পূর্ণ করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও। অবশ্যই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। হে নবী, তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করো, কেননা তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর তা হচ্ছে এক নিকৃষ্ট নিবাস। আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ ও লূতের স্ত্রীদের উদাহরণ পেশ করছেন। তারা দুজনেই ছিল আমার দুজন নেক বান্দার স্ত্রী, কিন্তু তারা উভয়ই সে দুজন বান্দার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অতএব আল্লাহর আযাব থেকে তারা কোনো ক্রমেই এদের বাঁচাতে পারল না, বরং তাদের ব্যাপারে আল্লাহর হুকুম ঘোষিত হল, তোমরা আজ প্রবেশ করো জাহান্নামের আগুনে। যারা এখানে প্রবেশের উপযুক্ত তাদের সবার সাথে। একইভাবে আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীকে অনুকরণযোগ্য এক উদাহরণ হিসেবে পেশ করেন। সে প্রার্থনা করেছিল, হে মালিক, জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দিও, আর দুনিয়ার এ ঘরেও তুমি আমাকে ফেরাউন ও তার যাবতীয় কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রেখো। তুমি আমাকে উদ্ধার করো এ জালেম সম্প্রদায়ের যাবতীয় অনাচার থেকে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য আরো দৃষ্টান্ত পেশ করেছেন ইমরানের মেয়ে মারিয়ামের, যে আজীবন তার সতীত্ব রক্ষা করেছে। অতঃপর একদিন আমি আমার সৃষ্ট রূহগুলো থেকে একটি রূহ তাতে ফুঁকে দিলাম। সে তার মালিকের কথা ও তার প্রেরিত কিতাব সমূহের উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছে। সত্যি সে ছিল আমার একান্ত অনুগত বান্দাদেরই একজন। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।